মক্কার মুশরিকরা যখন মুসলিমদের উপর প্রচণ্ড নির্যাতন করছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হিজরত করার পরামর্শ দিলেন। এটাই ছিল মুসলমানদের প্রথম হিজরত। তবে তা মদিনায় নয়, এই হিজরত ছিল আবিসিনিয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের বললেন, আবিসিনিয়ায় একজন সৎ ও ন্যায় বিচার পরায়ণ খ্রিস্টান বাদশাহ রয়েছেন, তিনি তাদের সেখানে থাকতে দিবেন আর ইসলাম ধর্ম পালনে কোনো বাধা দিবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ১১ জন পুরুষ ও ৪ জন মহিলা আবিসিনিয়ায় হিজরত করলেন। তবে হিজরতের ৩ মাসের মাথায় তারা আবার মক্কায় ফিরে এলেন, কারণ তখন একটা গুজব ছড়ায় যে কুরাইশরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একত্রিত হয়েছে। এই গুজবটা ছড়ানোর পিছনে একটা সুন্দর ঘটনাও রয়েছে। হিজরতের দ্বিতীয় মাসটি ছিল রমজান মাস, যে মাসে আল্লাহ নাজিল করলেন সূরা নাজম। আর সূরা নাজম হচ্ছে খুবই শক্তিশালী একটা সূরা। এই সূরার একদম শেষ আয়াতে আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহকে সিজদা করো এবং তারই ইবাদত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা পড়ে শোনালেন, সাথে সাথে মুসলিমরা সিজদা করল। তাদের দেখাদেখি আর এই সূরায় মুগ্ধ হয়ে নিজেদের অজান্তে মুশরিকরাও সিজদায় লুটিয়ে পড়ল। অর্থাৎ এই আয়াত শোনার পর মুসলিম অমুসলিম সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আল্লাহর সামনে অকপটে সিজদায় লুটিয়ে পড়ল। এই ঘটনার পর আবিসিনিয়ায় থাকা মুসলিমরা মক্কায় ছুটে এলেন। এসে দেখলেন যে এটা মিথ্যা গুজব ছাড়া আর কিছুই না। মুশরিকরা তখনও মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছিল। তাই ফিরে আসা মুসলিমরা ঠিক করলেন তারা আবার আবিসিনিয়া ফেরত যাবেন, কিন্তু এবার ১৫ জন না, মোট ৮০ জন মুসলিম মক্কা থেকে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। তখন মক্কার মোট জনসংখ্যা খুব বেশি ছিল না। ৮০ জন মানে মক্কার প্রায় ২০ থেকে ২৫% মানুষ। এত মানুষ চলে যাওয়াটা কুরাইশদের জন্য লজ্জাজনক ছিল, কারণ এতে তাদের নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পায়। এবার কুরাইশরা ২ জন কূটনৈতিক পাঠালো আবিসিনিয়ায়। তারা সরাসরি বাদশার কাছে এসে বলল, মক্কা থেকে কিছু বিদ্রোহী ও দাস পালিয়ে আবিসিনিয়ায় চলে এসেছে এবং তারা তাদের ফিরিয়ে নিতে এসেছে। তবে বাদশা নাজাশী বললেন, আমি এমনি এমনি তাদের ছেড়ে দিতে পারি না, কারণ এত দেশ থাকতে তারা আমার দেশে এসেছে, আমার উপর ভরসা করেছে। আমি অন্তত তাদের বক্তব্য শুনতে চাই। পরদিন নাজাশী সব মুসলিমদের প্রাসাদে ডাকলেন। বাদশা যখন সিংহাসনে বসলেন সবাই মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো, কিন্তু মুসলিমরা মাথা নত করল না। তখন বাদশার মন্ত্রীরা মুসলিমদের বলল, তোমাদের সাহস তো কম না, তোমরা রাজার সামনে মাথা নত কেন করলে না? তখন জাফর ইবনে আবু তালিব বললেন, আমাদের নবী আমাদের শিখিয়েছেন শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে। তাদের কথা শুনে নাজাশী তাদের জিজ্ঞেস করলেন, বলো, কেন তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করলে? কেনই বা নতুন এই ধর্ম আবিষ্কার করলে? তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইসলামের সৌন্দর্য সব তুলে ধরল। তাদের কথা শুনে নাজাশী মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের এই নবীর কাছে কি কোনো কিতাব আছে? মুসলিমরা বললেন, হ্যাঁ আছে। এরপর জাফর ইবনে আবু তালিব সূরা মারিয়ামের প্রথম কিছু আয়াত পড়ে শোনালেন। সেই আয়াতগুলো শুনে নাজাশী অঝরে কান্না করতে থাকলেন আর বললেন, কোনো সন্দেহ নেই যে বাইবেল আর কোরআন এক জায়গা থেকেই এসেছে। এরপর কুরাইশদের সেই ২ প্রতিনিধি বলল, বাদশা, এরা আপনাদের ঈশ্বর যিশুর ব্যাপারে আজে বাজে কথা বলে। তখন নাজাশী বললেন, যিশুর ব্যাপারে তোমরা কি বলো? জাফর ইবনে আবু তালিব বললেন, যিশুর ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, যিশু ছিলেন আল্লাহর কালিমা, তিনি কোনো পিতা ছাড়াই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে জন্ম নিয়েছেন। তিনি ছিলেন আল্লাহর পাঠানো একজন রাসূল। এই কথা শোনার পর নাজাশী বললেন, তোমাদের নবীর কথা আর যিশুর শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা যতদিন চাও এ দেশে থাকতে পারো। আর সেই ২ কূটনীতিককে তিনি বললেন, আপনারা চলে যান, পাহাড় পরিমাণ স্বর্ণের বিনিময়েও আমি তাদেরকে আপনাদের হাতে তুলে দিব না। এরপর ১৪ বছর মুসলিমরা সেখানে ছিল। পরবর্তীতে মদিনায় হিজরতের ৭ বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের ফিরে আসতে বললেন
আর নাজাশির জন্য একটা চিঠি পাঠালেন যাতে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। সেই চিঠির উত্তরে নাজাশি লিখলেন, আমি একজন মুসলিম, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার শেখানো সব কথা বিশ্বাস করি, এবং আপনি আদেশ দিলে আমি এই মুহূর্তে মদিনায় এসে আপনার খেদমত করতে রাজি আছি। এই ঘটনার বেশ কিছুদিন পর নাজাশি মারা যান। তার মৃত্যুর খবর জিব্রাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আর নাজাশির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো গায়েবী জানাজার নামাজ আদায় করেন।